হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, আজকে তোমাদের এইসি ইংলিশ অর্থাৎ কম্পালসারি ইংলিশ সাবজেক্টের পরীক্ষা ছিল। আজকের ক্লাসে যেটা আলোচনা করব, তোমাদের ডে শিফটের যে কোয়েশ্চেন পেপার আছে অর্থাৎ সেট 2 কোয়েশ্চেন পেপার, এর সমাধান অর্থাৎ উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তোমরা একটু প্রশ্নের উত্তরগুলো মিলিয়ে নেবে। 1 নম্বর প্রশ্ন যেটা আছে দেখো, লুসি গে হ্যাজ বিন ডেসক্রাইব অ্যাজ, লুসি গেকে ডেসক্রাইব করা হতো কিভাবে? সলিটারি চাইল্ড। এটা তোমাদের আমি যে কোয়েশ্চেন অ্যান্সার করিয়েছিলাম সাজেশন, সেখানে ছিল। দ্বিতীয় যে প্রশ্নটা আছে দেখো, দ্বিতীয় প্রশ্ন, হু হু ডিরেক্টেড লুসি গে ফুটপ্রিন্ট অন দ্য স্নো, অর্থাৎ কে ওই লুসিগের যে ফুটপ্রিন্ট অর্থাৎ পায়ের যে ছাপ সেটা কে দেখতে পেয়েছিল? লুসিস মাদার, অর্থাৎ লুসির মা সেটা দেখতে পেয়েছিল। 3 নম্বর প্রশ্ন কি আছে দেখো, ইন দ্য পোয়েম লুসি গে দ্য স্টোম কেম, স্টোম কখন এসেছিল? বিফোর ইট টাইম, অর্থাৎ সময়ের আগে চলে এসেছিল। এগুলো সমস্ত প্রশ্নগুলো কিন্তু তোমাদের আমি করিয়েছিলাম। তারপরের প্রশ্ন কি আছে দেখো, হোয়ার ক্যান লুসি গে বি স্টিল ফাউন্ড, কোথায় লুসি গেকে এখনও দেখা যায়? তাকে কোথায় দেখা যায়? তাকে জঙ্গলে এখনও দেখা যায়, অর্থাৎ ফরেস্টের মধ্যে তাকে এখনও দেখা যায়। পরের প্রশ্ন আছে 5 নম্বর প্রশ্ন দেখো, 5 নম্বর প্রশ্ন, হাউ ডু আই লাভ দি ইজ এ পোয়েম ফ্রম, দেখো কালেকশন টাইটেল, কোথা থেকে টাইটেলটা কালেকশন করা হয়েছে? দেখো সনেট ফ্রম দ্য পর্তুগিজ, সনেট ফ্রম দ্য পর্তুগিজ, অর্থাৎ অপশান এ, 5 দাগের অপশান এ সঠিক অ্যান্সার। 6 দাগের প্রশ্ন, আই লাভ দি টু দ্য ডেপ্থ হ্যাড 6 দাগের যে প্রশ্নটা আছে দেখো, 5 দাগেরটা অপশান এ অ্যান্সার হলো। 6 দাগের প্রশ্নের অ্যান্সার হচ্ছে অপশান এ, 6 দাগের প্রশ্নের অ্যান্সার হচ্ছে অপশান এ। তারপরে দেখো 7 দাগের প্রশ্ন, 7 দাগের প্রশ্ন, আই শ্যাল বাট লাভ দি বেটার, অপশান 7 দাগের অপশান ডি সঠিক অ্যান্সার, আফটার ডেথ, অর্থাৎ মৃত্যুর পরে সে আরও বেশি করে তাকে ভালোবাসতে পারবে। তারপর দেখো, হু হ্যাজ রিটেন সনেট হাউ ডু আই লাভ দি, এলিজাবেথ ব্যারেট বাউনিং। এটা তোমাদের শিফট মানে প্রথমে যে মর্নিং শিফট তাতেও এসেছে এবং পরের শিফটটাতেও এসেছে। আরেকটা বিষয় ওখানে বলে রাখি, তোমরা যারা এরপরে অর্থাৎ ইভিনিং শিফটে পরীক্ষা দেবে, তোমাদের বলে রাখি তোমরা এই কোয়েশ্চেন পেপারটা একটু দেখবে। এখানে এমন নয় যে এই প্রশ্নপত্র থেকে কোনো প্রশ্ন আসবে না, এরকম নয়। আর প্রশ্ন তোমাদের সহজ হবে। আর আরেকটা কথা, যে তোমাদের অথরের যে নাম অর্থাৎ লেখকের নামগুলো অবশ্যই মনে রাখবে, কারণ লেখকের নাম অবশ্যই পরীক্ষায় আসবে। 9 দাগের প্রশ্ন আছে দেখো, 9 দাগের প্রশ্ন যেটা আছে দেখো, উইলফ্রেড ওয়েন ওয়াজ এ ড্যাশ পোয়েট, উত্তর হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, ঠিক আছে, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পোয়েট তিনি। 10 দাগের প্রশ্ন, 10 দাগের প্রশ্ন যেটা আছে, 10 দাগের প্রশ্নটা আমার একটু ডাউট আছে, সেই কারণে এটা আমি অ্যান্সার তোমাদের বলছি না। তোমরা এটা অবশ্যই কমেন্টে জানাবে, কেউ যদি অ্যান্সারটা পারো, সঠিক অ্যান্সারটা পারো, অবশ্যই তোমরা কমেন্টে জানাবে 10 দাগের প্রশ্নের অ্যান্সারটা। 11 দাগের যে প্রশ্নটা আছে দেখো, 11 দাগের প্রশ্ন, দ্য সেন্ট্রাল থিম অফ, দেখো ওয়েন অ্যান্থাম ডিউম ইউথ, এখানে 11 দাগের যে প্রশ্নটা, 11 দাগের প্রশ্নের অ্যান্সার হবে, দেখো অ্যান্সার হবে যেটা হরর অফ ওয়ার্স, ঠিক আছে। এই প্রশ্নের উত্তরটা নিয়েও ডাউট আছে, তোমাদের যদি মনে হয় যে অন্য কোনো অপশান হবে সেক্ষেত্রে তোমরা কমেন্টে জানাতে পারো, ঠিক আছে। আর কোয়েশ্চেন পেপার পাওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গে কিন্তু আমি কোয়েশ্চেন পেপারটা শেয়ার করছি, সেই কারণে এত ভালো করে দেখার কিন্তু টাইম আমি পাইনি, সেই কারণে তোমরা একটু জানাবে কমেন্টে। তারপরে দেখো 12 দাগের প্রশ্ন, 12 দাগের প্রশ্ন, পাসিং বেলস ইন ওয়েন্স ইন্ডিকেট, পাসিং বেলস ওয়েন ইন্ডিকেট, 12 দাগের প্রশ্ন, 12 দাগের প্রশ্ন হচ্ছে অপশন সি সঠিক অ্যান্সার। 13 দাগের প্রশ্ন হচ্ছে, হোয়াট ওয়াজ দ্য থিপ এজ, থিপ অর্থাৎ যে চোর, তার এজ কত? মানে তার এজ হচ্ছে 15 বছর, ঠিক আছে, 15 বছর ছিল তার এজ, অর্থাৎ 15। তারপরে দেখো, তারপরে হচ্ছে তোমাদের 14 দাগের প্রশ্ন, 14 দাগের প্রশ্ন কি আছে? 14 দাগের প্রশ্ন হচ্ছে, দ্য থিপ ওয়ান্টেড টু লিভ, ঠিক আছে, এখানে অমৃতসর বাই, এখানে অ্যান্সারটা হবে অপশান এ, অর্থাৎ 10:30 এক্সপ্রেসে সে যাবে ভেবেছিল, ঠিক আছে। তারপরে দেখো, তারপরে 15 দাগের প্রশ্ন, হোয়াই ওয়াজ দ্য থিপ গ্রেটফুল টু অরুণ, অরুণের কাছে কেন গ্রেটফুল ছিল, ঠিক আছে, এখানে অপশান সি সঠিক অ্যান্সার হবে, অর্থাৎ সে তাকে শেখাতো রিড অ্যান্ড রাইট, অর্থাৎ লেখাপড়া করা শেখাতো।
তারপরে 16 দাগের প্রশ্ন যেটা আছে, 16 দাগের প্রশ্ন হচ্ছে দেখো, বলছে হাউ ডিড থিভ রিয়েলাইজ দ্যাট অরুণ নিউ অ্যাবাউট অ্যাটেম্প টু রব হিম, কিভাবে সে বুঝতে পেরেছিল যে তাকে সে চুরি করেছে টাকাগুলো, কারণ এই নোটগুলো কি ছিল, নোটগুলো হচ্ছে ভেজা ছিল, ঠিক আছে। তারপরে হচ্ছে 17 দাগের প্রশ্ন যেটা আছে, জনসি ফিল ভেরি সিরিয়াসলি ইল, কি কখন জনসি সিরিয়াসলি ইল হয়ে গিয়েছিল, নভেম্বর মাসে, ঠিক আছে, নভেম্বর মাসে। তারপর 18 দাগের প্রশ্ন দেখো, 18 দাগের প্রশ্ন হচ্ছে, 18 দাগের প্রশ্ন যেটা আছে বলছে হোয়াই উড দ্য মেডিসিন নট হেল্প জনসি অ্যাকর্ডিং টু দ্য ডক্টর বলেছিল জনসির ক্ষেত্রে মেডিসিন তেমন কাজ করবে না, কেন বলেছিল, সি ডিড নট টু ওয়ান্ট টু লিভ, সে বেঁচে থাকতে চায় না তাই। তারপর 19 দাগের প্রশ্ন, হু ওয়াজ ব্রাহ্মণটাকে, ব্রাহ্মণ হচ্ছে একজন হচ্ছে, দেখো এখানে অপশান যেটা 19 দাগের প্রশ্ন, অপশান বি সঠিক অ্যান্সার, একজন পেন্টার ছিল, 60 ইয়ার্স ওল্ড, অর্থাৎ 60 বছর বয়সে। এবারে দেখো 20 দাগের প্রশ্ন, 20 দাগের প্রশ্ন আছে, 20 দাগের প্রশ্ন, হোয়েন ডিড জনসি থিঙ্ক সি উড ডাই, কেন সে বলছে হোয়েন মানে কখন সে মরে যাবে ভেবেছিল, এখানে অপশান বি সঠিক অ্যান্সার, আফটার দ্য লাস্ট আইভি লিফ ফল, অর্থাৎ শেষ মানে আইভি গাছের যে পাতা সেটা পড়ে গেলে সে মরে যাবে ভেবেছিল, ঠিক আছে। তারপরে দেখো, তারপরে হচ্ছে 21 দাগের প্রশ্ন যেটা আছে, হোয়াট ওয়াজ ব্রাহ্মণ মাস্টারপিসটা কি ছিল ব্রাহ্মণের, এখানে অপশান এ সঠিক অ্যান্সার, দ্য লাস্ট লিভ। তারপরে 22 দাগের প্রশ্ন যেটা আছে, ও হেনরি রিয়েল নেম কি আছে, ও হেনরির রিয়েল নেম হচ্ছে, অপশান ডি সঠিক অ্যান্সার হবে এক্ষেত্রে, অপশান ডি সঠিক অ্যান্সার 22-এরটা। 23 দাগের প্রশ্ন, 23 দাগের প্রশ্ন দেখো, 23 দাগের প্রশ্ন হচ্ছে, রামমোহন রয় ওয়াজ রিজেক্টেড বাই হিজ কান্ট্রিম্যান, মানে রামমোহন রয়কে রিজেক্ট করেছিল তার নিজস্ব কান্ট্রিম্যানরা, কারণটা কি ছিল, এখানে অপশান এ সঠিক অ্যান্সার হবে, অপশান এ সঠিক অ্যান্সার। তবে এটা নিয়ে আমার একটু ডাউট আছে, তোমাদের যদি অন্য কোনো অ্যান্সার মনে হয় অপশানগুলোর মধ্যে অবশ্যই তোমরা জানাবে। এটা কেন বলছি যে কান্ট্রি বলছে দ্য কান্ট্রি স্টিল প্র্যাকটিস সতী, এখানে এটার সঙ্গে কোনো সম্পর্কিত আমি বুঝতে পারছি না, হি সাপোর্টেড দ্য ব্রিটিশদের সাপোর্ট করতে বলে তাকে এ করবে, এখানে অপশান এটাও হতে পারে অ্যান্সার। আর অপশান সিটা দেখো, অপশান সিটা হওয়ার চান্স একটু বেশি আছে, কারণ দেখতেই পাচ্ছ ব্রিটিশদের সে কিন্তু সাপোর্ট করতো, রামমোহন রায় যে ব্রিটিশদের সাপোর্ট করতো না তা নয়, সাপোর্ট করতো। তাহলে অপশান সি অ্যান্সার তোমরা ধরে রাখতে পারো, তবে তোমরা একটু কমেন্টে জানিও, আর বিভিন্ন ছাত্রছাত্রীরা কমেন্ট করবে, সেক্ষেত্রে তোমরাও জানতে পারবে, যাদের জানা আছে তারা অবশ্যই কমেন্ট করবে। 24 দাগের প্রশ্ন যেটা আছে, রামমোহন রয় অ্যাপিয়ার ইন দ্য ইন্ডিয়ান সোসাইটিতে যে রামমোহন রায় কীভাবে এসেছিল, ঠিক আছে, এটাও আমার জানা নেই ঠিকভাবে, এটা তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যে কিভাবে সে এসেছিল। তারপরে দেখো পরে 25 দাগের প্রশ্ন যেটা আছে, রামমোহন রয় এই কনফ্লুয়েন্স মিনস হচ্ছে, এখানে যেটা অ্যান্সার হবে তোমাদের, অ্যান্সার হবে পয়েন্ট অফ মিটিং, অ্যান্সার কোনটা হবে, অপশান সি হচ্ছে এক্ষেত্রে সঠিক অ্যান্সার। এই ছিল তোমাদের প্রশ্নপত্রের সমাধান।